খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনার পর সিন্ডিকেটের জরুরি সভায় আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে ভিসিকে মেডিকেল সেন্টারে অবরুদ্ধ রেখেই মূল ভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে ছাত্রদল এক প্রেস কনফারেন্সে নিজেদের নির্দোষ বলে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। কনক রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার বেলা ১টার পর দাবি পূরণ না হওয়ার প্রতিবাদে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ভবনে তালা ঝুলিয়ে দেয়। তারা দাবি করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই কারণেই তারা উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ চায়। পাশাপাশি কুয়েট মেডিকেল সেন্টারে উপাচার্য মোহাম্মদ মাসুদ এবং উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককেও অবরুদ্ধ করে রাখে। আমাদের যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ হল ত্যাগ করব না। 5টা দাবি মানার পরে স্যার পদত্যাগ করবে, পদত্যাগের স্বীকার করবে আমাদের কাছে, আমাদেরকে প্রমিস করবে, তারপরে আমরা এখান থেকে শুনবো, তার আগে শুনবো না। শিক্ষার্থীরা আরও জানান, গত ১১ই আগস্ট সিন্ডিকেট সভায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তারপরও কিভাবে ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে ঢুকে হামলা করে, তাই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ জোরালো দাবি তোলেন তারা। পাশাপাশি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলেন। দুপুরে সাধারণ শিক্ষার্থী ২ক২০ ব্যাচের শিক্ষার্থীরা এক বিজ্ঞপ্তিতে এর প্রতি সমর্থন জানায়। কুয়েট প্রশাসন থেকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতি ক্ষমা প্রার্থনা করে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করতে হবে। সেখানে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোনো রকম সহযোগিতা না করার জন্য দায়ভার গ্রহণ করে বিবৃতি প্রদান করতে হবে। কোনো রকম কোনো ছাত্র রাজনীতি আমরা চাই না। সেই সূত্র ধরেই যে এখনো সেই দাবিটা আমরা আবার এখানে অর্ডিন্যান্সে আমরা জারি করার জন্য স্যারদের কাছে অনুরোধ করছি। এদিকে সকালে কুয়েটের ঘটনায় শহরে বিক্ষোভ করে ছাত্রদল। খুলনা প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা জানান, এই ঘটনায় তারা দায়ী নয়। কে দায়ী জানতে সুষ্ঠু তদন্ত দরকার। তারাও চান দোষীরা গ্রেপ্তার হোক। এই ঘটনার সাথে যারা উস্কানি দিয়েছেন এবং এই ঘটনায় যারা হামলার সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে সুষ্ঠু তদন্ত করব, সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানান, ক্যাম্পাসের গেটে পুলিশ মোতায়েন আছে। কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সে ব্যাপারে শিক্ষার্থীরা পুলিশকে আশ্বস্ত করেছেন। ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যাবে। এবং একটা সেন্টার আমার আশেপাশে যারা আছে স্থানীয় তাদের সাথে আমরা কথা বলেছি, তারা এমন কিছু করবে না যেটা ছাত্রদের প্রতি উস্কানি হিসেবে যাবে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে আহত হন শিক্ষার্থী সহ শতাধিক। আব্দুল আল মামুন, ৭১। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা? সেটা হচ্ছে যে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছিল যে উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র পরিচালকের পদত্যাগ। সেই একটা সময়টা আরো বর্ধিত করে তারা বিকাল ৪টা পর্যন্ত করেছে। ৪টার মধ্যে বেজে গেছে। আমার পিছনে যে চিকিৎসা কেন্দ্র রয়েছে কুয়েটের, সেই চিকিৎসা কেন্দ্র অবরুদ্ধ যারা রয়েছেন অন্যান্যরা, সেখানে ছাত্রদের জমায়েত সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। কারণ আমরা ৪টা পর্যন্ত আলটিমেটাম শেষ সময়, যেহেতু ৪টা বেজে গেছে সেহেতু আলটিমেটাম সময়ও শেষ। এখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত আন্দোলনের নতুন কর্মসূচি আসবে বলে আমরা মনে করছি। আর দুপুর 12:30টার সময় হঠাৎ করে সিন্ডিকেটের জরুরি সভা বসেছে। সেই সভায় বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। আমি ব্যক্তিগতভাবে প্রফেসরের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে ৪টি বিষয়ে সিদ্ধান্ত এসেছে। সেটি হচ্ছে ছাত্র রাজনীতি যে নিষিদ্ধ রয়েছে সেটা এই বহাল থাকবে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা, একই সাথে জড়িত শিক্ষার্থীদের সাময়িক
বহিষ্কার এবং চতুর্থ এবং সর্বশেষ হচ্ছে 4 সদস্যের তদন্ত কমিটি রয়েছে 3 কার্যদিবসের মধ্যে সে তদন্তকে রিপোর্ট দিতে বলা হয়েছে। আরেকটি বিষয় যে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে, সকল ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে হল ভ্যাকেন্ট বা হল ছাড়ার কোনো ধরনের এই আজকের এই সিন্ডিকেট সমাবেশে আসে। এদিকে শিক্ষার্থীরা বলছেন যে যেই সিদ্ধান্ত গুলো এসেছে সেটি পরের বিষয়। প্রথমত ভিসি এবং ছাত্র পরিচালক এই তিনজনকে পদত্যাগ করতে হবে। পদত্যাগের পরে সিন্ডিকেট যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তগুলো নিয়ে তারা আলোচনা করতে পারেন, তবে আলোচনা সবকিছু নির্ভর করছে তাদের এই 3 জনের পদত্যাগের উপর। সুতরাং এখনো পর্যন্ত যেহেতু তারা 3 জন পদত্যাগ করেননি, সেহেতু শিক্ষার্থীরা কি তাদের দাবিতে অনড় রয়েছেন। আমার পিছনে যে মেডিকেল সেন্টার রয়েছে বা আমার আশেপাশে যে অবস্থানে আমি অবস্থান করছি সেখানে কিন্তু ক্রমান্বয়ে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে এবং শিক্ষার্থীরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যে অবরোধ করে রেখেছেন তারা সেই অবরোধ অবস্থায় বেশি থাকবেন। কনক রহমান, আপনি আছেন, খবর রাখতে থাকুন।